আসলে সমুদ্রের মধ্যে পড়ে যাবো, তাই না রিম? লিটারালি একটা দিনও বোর ছিল না। প্রত্যেকটা মোমেন্ট আমরা এনজয় করেছি। গত 2 দিন ধরে আমরা এই ভিউটা এনজয় করতেছিলাম কানিপাম বিচে বসে। বাট আজকে আমরা এখন কানিপাম থেকে চেক আউট করে চলে যাব আর একটা রিসোর্টে। এটা হচ্ছে মাহফুশির মিডলের দিকে বলা যায়, মানে কানিপাম হচ্ছে একদম শেষের দিকে, আর আজকে যেটাতে যাবো সেটা হচ্ছে জেটের কাছাকাছি। এখন আমরা সব কিছু প্যাকিং করে ফেলেছি। আজকে আমরা হচ্ছে কানিপাম থেকে চেক আউট করবো একটু পরে। কানিপাম থেকে চেক আউট করতে হয় 12টার মধ্যে। সো আমরা 12টার মধ্যে চেক আউট করে চলে যাব। কানিপামের সার্ভিস কিন্তু দুর্দান্ত ছিল, মানে ওদের স্টাফ থেকে শুরু করে সবাই, বা আমরা ওদের থেকে যে ট্যুরগুলো বুকিং করেছিলাম বা অ্যাক্টিভিটিসগুলো বুকিং করেছিলাম সবগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল। ব্রেকফাস্টও যে ইনক্লুডেড ছিল, ব্রেকফাস্টের বাফেটের খাবারগুলো খুবই ভালো ছিল, খুবই টপ কোয়ালিটি খাবার ছিল। আমার মনে হয় আমাদের একটা খাবারও খারাপ লাগেনি আমাদের কাছে। আর সামনে সুন্দর একটা বিচ আছে, যে বিচে মানুষ এখন আসলে স্নর্কেলিং করতেছে পেছনে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, বাট এখানে বেসিক্যালি চাইলে স্নর্কেলিং করা যায়। অনেকে এখানে এখন স্নর্কেলিং করতেছে, সাঁতার কাটতেছে। যেহেতু ওই রিসোর্টটা একদম বিচের সামনে, তাই এখান থেকে একদম বের হলেই কিন্তু বিচের অ্যাক্সেস পাওয়া যায়। অন্যান্য রিসোর্ট থেকে কিন্তু এরকম বিচের অ্যাক্সেস পাওয়া যায় না, ওইখান থেকে হেঁটে তারপর এখানে আসতে হয়। তাই স্নর্কেলিং করতে চাইলেও এই রিসোর্টটা কিন্তু খুবই ভালো হবে। প্রাইসটা একটু ডেফিনেটলি বেশি হবে, কারণ হচ্ছে এটার ফ্যাসিলিটিটাও বেটার অন্যগুলোর থেকে। আর চেষ্টা করতে হবে উপরের দিকের রুম না, উপরের দিকের রুমে কিন্তু অনেক ভালো ভিউ পাওয়া যায়। তো এখন আমরা চেক আউট করবো, চেক আউট করে তারপর আমরা দেখাবো তোমাদেরকে আমাদের নতুন যে রিসোর্টে যাচ্ছি। আর তারপরে আমরা এই ভিডিওতেই দেখাবো আমরা হচ্ছে আজকে যাব প্যারাসেলিং করতে। আমরা কখনোই আগে প্যারাসেলিং করিনি, সো আমাদের লাইফে প্রথমবার আমরা প্যারাসেলিং করব। এবং আমরা প্যারাসেলিং করবো বিকালের দিকে, বলো যে এই সময় হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যায় প্যারাসেলিংয়ের। সো আমরা তোমাদেরকে দেখাবো আমরা কীভাবে এটা বুকিং করলাম, কত খরচ পড়লো, প্যারাসেলিং আমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আপনারা থাকেন কোথায় এখানে? আমাদের কোম্পানি থেকে অ্যাকোমোডেশন প্রোভাইড করে এখানে আছে। ও আচ্ছা। প্রত্যেক দিনই একদম ফুল থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এখানে মানে সব সময় টুরিস্ট থাকে। তারপরেও থাকে কিন্তু মানে এতটা থাকে না। এখন যে গেস্টগুলো আছে মানে বেশিরভাগই লং স্টে। লং স্টে। কতদিন ধরেন অ্যাভারেজে কতদিন থাকে মানুষ আসলে? এক সপ্তাহ থাকে। এক সপ্তাহ। আমাদের এই রিসোর্টটা একটু ভিতরের দিকে, যেটা বলুন মিডলে যে চলে এসেছে। সান্তোরিনি না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ কালকে আবার দেখা হবে। 7:30-এ? হ্যাঁ ঠিক আছে। রিসোর্টের সামনে আমরা চলে এসেছি। এটা হচ্ছে নতুন একটা রিসোর্ট মিডলের দিকে। আর এটা যারা ফ্যামিলিয়ার না, স্যান্টোরিনি হচ্ছে গ্রিসের একটা ফেমাস প্লেস, যা টুরিস্টের জন্য আসলে অনেক বেশি বড় অ্যাট্রাকশন। ওইটার থেকে ইন্সপিরেশন নিয়ে আসলে রিসোর্টটা বানানো হয়েছে, ডিজাইন যেমন হোয়াইট এবং ব্লু, এই দুইটা কালারে। তো এইখানে রিসেপশনে যে আছে সে হচ্ছে বাংলাদেশি। আমাদের আসলে এখন ইন্টুইশন হয়ে গেছে, যেখানে যাই সেখানে আসলে আমরা ডিরেক্ট বাংলায় কথা বলতে পারি, জিজ্ঞাসা করতে হয় না যে বাংলাদেশের কিনা। তোর ভাইবটা ভালোই মনে হচ্ছে, নতুন বাট অলরেডি অনেকে আসতেছে। ওদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল ব্লু কালারের, সেন্টুরিনি থিমে বেসিক্যালি। ইটস গুড, ভালো টেস্ট। কবে বানানো হয়েছে এই রিসোর্টটা? রিসেন্ট। আপনি এখানে কতদিন ধরে আছেন মালদ্বীপে? 10 বছর। এখন যাচ্ছি এটিএম থেকে ডলার তুলতে, কারণ ওরা হচ্ছে যে ট্যাক্স আছে সেটা হচ্ছে ক্যাশ দিতে হবে অথবা রুফিয়াতে দিতে হবে। সো এটা একটা ডিসক্লেমার, ওরা হচ্ছে কার্ড অ্যাকসেপ্ট করে না এখনও, কারণ বললো নতুন রিসোর্ট তো এখন ওদেরকে ওই গভর্নমেন্ট থেকে পারমিশন দেয়নি পজ ইউজ করার। তো আনফর্চুনেটলি এখন আমাদের ক্যাশ দিতে হবে। ব্যাপারটা হচ্ছে একদম রিসোর্টের একদম সামনেই হচ্ছে এটিএম আছে একটা, $24 না? সো $24 প্রপার্টি ট্যাক্স। সো এটা এখন আমরা এখান থেকে উইথড্র করে ক্যাশ দিয়ে দিব। আর এখানে কিন্তু পার ট্রানজ্যাকশনে আমাদের আবার 100 রুপিয়া হচ্ছে ওদের চার্জ দিতে হচ্ছে। সো আমাদের হলো $24 উইথড্র করার জন্য $16 হচ্ছে এক্সট্রা তুলতে হয়েছে। এটিএম থেকে মনে হয় উইথড্র না করাই বেটার, যদি উইথড্র করতে হয় এয়ারপোর্ট থেকে উইথড্র করে আসলে বেটার, নাহলে প্রত্যেকবার আসলে এরকম এক্সট্রা চার্জ দিতে হয়। আর আমরা সব জায়গাতেই জেনারেলি হচ্ছে কার্ডে পে করা যায়, এখানে হচ্ছে হোটেলটা যেহেতু নতুন এই জন্য ওদের কার্ড অ্যাকসেপ্ট করতেছে না।
তাই তোমরা যদি কেউ এখানে আসো তাহলে ডেফিনেটলি চেষ্টা করবে ক্যাশ নিয়ে আসার জন্য। ইউএসডি, হ্যাঁ ইউএসডি ক্যাশ নিয়ে আসার জন্য 24 ইউএসডি, এটা হচ্ছে ওদের প্রপার্টি ট্যাক্স। এটা দিয়ে দিলে কিন্তু আর কিছু সমস্যা হবে না। পেমেন্ট কিন্তু কার্ডেই করা যাবে, মানে মেইন পেমেন্ট যেটা আর কি। সো এইটা হচ্ছে আমাদের রুম। একটা টিভি আছে, ফ্রিজ আছে একটা, সেফটি লকার আছে একটা, বেডের সাথে আবার একটু লাইটিং দেওয়া আছে ব্লু কালারের টিন্টের। এটা হচ্ছে ব্যালকনি, এটা দিয়ে হচ্ছে ওই যে বিল্ডিংগুলো দেখা যায়। নট দ্যাট ব্যাড, বাট ডেফিনেটলি এটাতে কিন্তু সি ভিউ না। ওয়াশরুম যথেষ্ট ক্লিন, সব কিছুর ব্যবস্থা আছে। মানে এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হোটেল। বেসিক্যালি আমরা আসলে রুমে তো খুব বেশি থাকবোই না, আমরা এখানে জিনিসপত্র রেখে আমরা জাস্ট বাইরে ঘুরতে থাকবো, বাইরে অ্যাক্টিভিটিস করতে থাকবো। যদি তোমরা এরকম কোনো অপশন খুঁজতে চাও যেখানে হচ্ছে তোমরা জানো যে রুমে খুব বেশি থাকবে না, বাইরে বেশি বেশি অ্যাক্টিভিটিস করবে, তাহলে কিন্তু এগুলো ডেফিনেটলি নিতে পারো। আর আরেকটা যেটা হচ্ছে ব্যাপার, এটার ব্রেকফাস্ট কিন্তু বাফে না, ব্রেকফাস্ট হচ্ছে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেকফাস্ট সার্ভ করে যাবে। আর ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে 7:30টার সময়। কিন্তু আমাদের কালকে একটা অ্যাক্টিভিটি আছে যেটা হবে 7:30টার সময়। সো আমরা হচ্ছে কালকে ব্রেকফাস্ট করতে পারবো না আনফর্চুনেটলি। সো তোমাদের অ্যাক্টিভিটি স্পেন্ড করার সময় তোমরা এটা মাথায় রেখো যে তোমরা কিন্তু যদি এরকম সকালে চলে যাও তাহলে কিন্তু ব্রেকফাস্ট পাবে না। আমাদের এই রুমটার প্রাইস পড়েছে পার নাইট 10,000 টাকার মতো। আর কানিপামে কিন্তু আমাদের প্রাইস ছিল প্রায় 24,000 টাকার মতো পার নাইট। সো এটা প্রায় অর্ধেকেরও কম আসলে। সো সেই অনুযায়ী আসলে বলতে হবে যে যথেষ্ট ভালো। এইটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া, মোটামুটি ভালোই বলা যায়, খারাপ না, যেহেতু ছোট হোটেল। সো আমাদের রিসোর্ট থেকে বের হলাম, এই যে বের হলেই কিন্তু জেটি ঘাট, এখান থেকে স্পিড বোটে বা বোটে সবাইকে ড্রপ করে যায়। আমরা এখন যাবো লাঞ্চ করতে। আমরা কানিপাম থেকে, মানে আমাদের আগে যে রিসোর্ট ছিল কানিপাম থেকে বা বিকিনি বিচ থেকে এটা 10 মিনিটের হাঁটা পথ আর কি। সো আমরা এখন ওই দিকে যাচ্ছি, কারণ অ্যাক্টিভিটিগুলো মেনলি হচ্ছে ওই দিকেই থাকে। আমরা লাঞ্চ করার জন্য নাভি রেস্টুরেন্টে চলে এসেছি। এইটা একদম জেটের পাশেই, এবং এটা কিন্তু ভালো পপুলার রেস্টুরেন্ট আর কি মাফুসিতে। আমরা যেগুলো অর্ডার করেছি সি ফুড নুডলস, যেটা হচ্ছে 120 রুপিয়া। আর আমরা অর্ডার করেছি গ্রিল চিকেন বার্গার 80 রুপিয়া। আর আমি ওয়াটারমেলন জুস অর্ডার করেছি একটা, সেটা হচ্ছে 65 রুপিয়া। আর রিম অর্ডার করেছি একটা ওরিও মিল্কশেক, এটা হচ্ছে 80 রুপিয়া। আমরা মাফুসিতে প্রথম দেখলাম একটা গাড়ি চলতেছে। পাখি একদম উপরে ছেড়ে দিয়েছে ম্যাকাও পাখিদেরকে। আমাদের হোটেল থেকে প্যারাসেলিং এর জন্য বের হচ্ছি। প্যারাসেলিং এর জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ এত জীবনে আমি প্যারাসেলিং ট্রাই করিনি। আমার একটু ভয় হচ্ছে যে প্যারাসেলিং কেমন হয়, এবং উপরে গেলে যদি বাই এনি চান্স দড়িটা খুলে যায় তাহলে একদম পানিতে পড়ে যাব। আর পানিতে পড়লে আমি একটু সাঁতার পারি না, আর একদম সমুদ্রের মাঝখানে পড়ে যাব। সো একটু ভয় লাগতেছে যে প্যারাসেলিং কেমন হবে। কক্সবাজারে দেখতাম যে অনেকে ট্রাই করে, কিন্তু আমার কখনোই সাহস হয় নাই যে প্যারাসেলিং করব। প্যারাসেলিং যে কাছের থেকে যে দেখবো সেটাও কোনোদিন করিনি, কিন্তু আজকে আমরা দুজনে একসাথে করব। সো একটু ভয় কম লাগছে, কারণ রুমের পাশেই থাকবে। আমরা দুজন একসাথে প্যারাসেলিং করব। 4:30 বাজে অলমোস্ট, আর আমরা চলে এসেছি আমাদের প্যারাসেলিং করার জন্য। সো আমরা প্যারাসেলিংটা বুকিং করেছিলাম ট্রাইটন মালদ্বীপস এখান থেকে। আমাদের দুজনের জন্য খরচ পড়েছে $60। আর $60 কিন্তু ড্রোন ফুটেজও ইনক্লুডেড। গতকালকে রাতে আমরা এখানে এসে ওদের থেকে বুকিং করে নিয়েছি। আর ওরা আমাদেরকে বলেছে যে 5টার সময় গেলে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। তো আর এই জন্য 5টার সময় যাওয়ার জন্য বলেছে যে অ্যাটলিস্ট 4:30টার সময় আসতে।
তো 4:30টার সময় এখানে আসলে তারপর নিয়ে যাবে আমাদেরকে প্যারাসেলিং করার জন্য। এখান থেকে ড্রোন উড়ে নিয়ে ওখানে চলে গেল, ড্রোন ফুটেজ নেবে ওরা। হচ্ছে ওই যে প্যারাসেলিং করার সময় ওই প্যারাশুটগুলোকে ঘুরে রাখি চক্কর দিবে বেসিক্যালি আকাশে। রুমেল তো একটু হাইট ফোবিয়া আছে। রুমেল তুমি কি Right. ভয় পাচ্ছ? No height phobia. I'm chill as ever. Confident. উপরে উঠলে বোঝা যাবে কেমন কনফিডেন্স। আরে কিছু হবে না, আমরা উপরে উঠবো, আমরা উপরে উঠে চলে যাবো, আমরা হচ্ছে পুরো মাহফিল শহরটা দেখতে পারবো। খুব এক্সাইটিং একটা কিছু হবে। সো আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে, এখন আমরা লাইফ জ্যাকেট পরে পরবো। সো আমরা এখন যাচ্ছি, আমাদের জন্য বোট চলে আসবে। আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, লাইফ জ্যাকেট পরে এখন আমরা যাচ্ছি। এখানে আমরা কথা বললাম এতক্ষণ ধরে এই ট্রাইটন ট্যুরের একটা যে ট্রাইটন ট্যুরে আর কি যে বসেছিল, উনি হচ্ছে ফিলিপাইন্স থেকে এসেছে এখানে, বাট বললো যে ওর মালদ্বীপস খুব বেশি ভালো লাগে না, এর থেকে নাকি শ্রীলঙ্কার কাছে বেটার লেগেছিলো কাজ করতে। কারণ মালদ্বীপস অনেক কস্টলি, জাস্ট ট্যুরিস্টদের জন্য না, যারা এখানে কাজ করে তাদের জন্য, মানে সবাইকে আসলে সেম পয়সা দিতে হয়। তাই ওরা যেটা ইনকাম করে এটা হচ্ছে এখানে থাকতে খরচ, থাকা খাওয়াতে আসলে অনেকটা খরচ হয়ে যায়। ওরা আমাদেরকে যে লাইফ জ্যাকেটগুলো দিয়েছে এগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আমরা জেটির সামনে চলে এসেছি, জেটি থেকে আমরা এখন বোটে উঠে চলে যাব। বোটটা কিন্তু অনেক দুলতেছে, মানে আমরা ওঠার সময় একদম দুলছিল। হ্যাঁ, এই যে এখনো দুলতেছে এভাবে। এখানে আর কি অনেক বোট আসছে, তো এই জন্য আই গেস মনে হয় একটু বেশি করতেছে, মুভমেন্ট করতেছে। যত ভিতরের দিকে যাবে তত মনে হয় আরো স্টেবল হবে। তো আমাদেরকে গার্ডসগুলো বেঁধে দিল আর আমাদের বডি ওয়েট জিজ্ঞেস করে নিল, ওই অনুযায়ী হয়তো ওরা ওয়েট সেট করে দিবে। অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে অনেক। আমরা একদম সমুদ্রের মাঝে। প্রেম কেমন লাগছে? এক্সাইটেড ফিল হচ্ছে? ভয়ের কিছু নেই, এই যে প্যারাশুটটা উড়ে যাচ্ছে। বসে পড়লাম, নিমা উঠে পড়েছে, এখন কিন্তু আসলে একটু এক্সাইটেড ফিল হচ্ছে। বাতাস আসতেছে আর আমরা একটু পর পর উঠে আছি। লুক এট দিস।
স্ক্যারি, লাস্টে আসলে সবচেয়ে বড় ভয়টা পাওয়া গেছে। That is a surreal feeling. Definitely মারাত্মক অ্যাডভেঞ্চারাস ছিল আসলে। Wow. না, I didn't expect it to be মানে এত অ্যাডভেঞ্চারাস ফিল করবো ভাবিনি আর কি। মানে লাস্টে এমন ভাবে মানে মনে হচ্ছিল সমুদ্রে আমরা পড়ে গেছি একদম, বাট হঠাৎ করে কি হয়ে যেন টান দিয়ে আবার উপরে উঠে দিল। এখন এয়ারড্রপ করে নিচ্ছি ভিডিওগুলো, সব ভিডিও নিয়ে নিচ্ছে আমাদের ড্রোন ফুটেজগুলো। এখন যাচ্ছি কিছু ছবি টবি তোলা যায় কিনা দেখার জন্য এদিক দিয়ে। এখন আমরা এখানে দাঁড়িয়ে সানসেট এনজয় করছি দুজনে। আমার মাফুসি আইল্যান্ডের এক্সপেরিয়েন্সটা কেমন? এখানে কি কি এনজয় করলা? মাফুসি আইল্যান্ডে আসলে আমি ভেবেছিলাম মাফুসি আইল্যান্ডে খুব বেশি এক্সট্রা অ্যাক্টিভিটি করা যাবে না বা অত বেশি মজা হবে না, কিন্তু এখানে আসার পরে দেখতেছি যে আসলে লোকাল আইল্যান্ড হিসেবে অনেক অ্যাক্টিভিটি করা যায়, অনেক কিছু করা যায়। মানে এত লাইভলি জায়গাটা, মানে এত জায়গা থেকে এত মানুষ এসেছে, মানে লিটারালি একটা দিনও বোর ছিল না। প্রত্যেকটা মোমেন্ট আমরা আসলে এনজয় করেছি। ফুরেস্ট প্যারাসেলিং করা, তারপরে প্রাইভেট আইল্যান্ড ঘুরে যাওয়া, সবকিছু মিলে আমার মনে হয় এখন পর্যন্ত আমরা একটা মোমেন্টও ডাল ছিল না। কি সুন্দর না ভিউটা? আমরা এখন মাফুসি আইল্যান্ডের ঠিক বলা যায় একটা স্যান্ডব্যাংক বা একটা শোর লাইনের দাঁড়িয়ে আছি। আমরা ঠিক কানিপাম বিচের উল্টো দিকে শোর লাইনের সানসেটের সময় দাঁড়িয়ে ভিউ এনজয় করছি। আমরা জুস ভাইব একটা রেস্টুরেন্ট থেকে ডাব অর্ডার করলাম। $5 একটা ডাব, অনেক বড় বিশাল ডাব আর কি। এখন খেয়ে রিমো ডাব খাচ্ছে, আমরা হ্যাঁ মাথার সমান ডাব, মাথার সমান একদম, অনেক বড় ডাব। টেস্টটা ভালো, একটু টক বাট টেস্ট অনেক ভালো, রিফ্রেশিং। কানিপাম বিচের সামনে, মানে এটাকে বিকিনি বিচের সামনে একটা দোলনা আছে, দোলনাতে বসে দোল খাচ্ছি আর সমুদ্র থেকে বাতাস আসতেছে, ঢেউয়ের শব্দ, খুবই পিসফুল। আমরা অ্যারেনা ভিউ হোটেলের রেস্টুরেন্টে খেতে এসেছি। এটা কিন্তু বিকিনি বিচের সাথে, এই যে একদম বিচ ফ্রন্টে। ওদের এখানে মানে অনেক সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, একদম বিচের উপরে, বিচের সামনে একদম। এই যে এত সুন্দর ক্যান্ডেল লাইট ভিউ পাওয়া যায়। এই হচ্ছে ওদের মেনু। সো আমরা হচ্ছে ওদের থেকে গ্রিলড ফিশ অর্ডার করব, এটা ওদের নাকি ভালো এখানে। পুরো ডিশটার প্রাইস হচ্ছে $22 মাত্র। সেক্ষেত্রে বলবো খুবই ভালো একটা ডিল, বিশাল একটা মাছ। ওয়াও, শেষ করতে পারবো না আমরা দুজন। টেস্ট কেমন আগে দেখতে হবে। ওয়াও, এত কমে এত বড় মাছ পাওয়া যাচ্ছে এখানে। এই মাছ মজা, অনেক মজা। ওয়াও, বড় খেতে পারবো। এপিক টেস্ট একদম। আমার খাওয়া বেস্ট গ্রিন ফিশ। তোমার?
Ogni ora sa questa. Yeah.